আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কবে চালু হবে, অর্থাৎ দুটি সার্ভিস লেন যে চালু হওয়ার কথা, সেই দুটি সার্ভিস লেন কবে নাগাদ চালু হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই জানতে চেয়েছেন। পাশাপাশি নিচের যে কাজের অবস্থা, অর্থাৎগুলোর কী অবস্থা, সেগুলো সম্পর্কে জানতে চেয়েছেন অনেকেই কমেন্ট করে। তাই আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তো আমরা শুরু করছি মূলত যেই নিচে যে সার্ভিস লেন তৈরি হচ্ছে, বিশেষ করে যেখান থেকে আমি শুরু করলাম সেটি হচ্ছে ঠিক প্রত্যাশা ব্রিজটা আছে, তারপর থেকে শুরু করে আমরা একেবারে ধৌর পর্যন্ত যাব। এবং এইখানে যে ধৌর মোড়ের আগেই যে দুটি র্যাম্প, অর্থাৎ সার্ভিস লেনের যে দুটি র্যাম্প এখানে নেমেছে এবং সেগুলোর কাজ যে শেষ হয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরব। তো প্রথমে যেটি বলি যে এই যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটির যে নিচের যে সার্ভিস লেনের কাজ, সেই সার্ভিস লেনের কাজটা কিন্তু ধৌর থেকে আবদুল্লাপুর পর্যন্ত বলা যায় যে বেশ সুন্দরভাবেই এগিয়ে চলেছে এবং দ্রুততার সাথে এগিয়ে চলেছে। যদিও বামের চিত্রটা আপনারা দেখছেন যে একদিকে সার্ভিস লেন চালু হয়ে গেছে নিচের দিকে টু লেনের, আরেকদিকে উল্টা দিকের রাস্তায় দেখেন শত শত গাড়ি এখানে পার্কিং করে রাখা হয়েছে, বাস, ট্রাক সব পার্কিং করে রাখা হয়েছে। যদিও কোথাও কোথাও কাজ চলছে, উল্টা দিকের লেনটারও কাজ চলছে, কিন্তু এটাতে আমরা দেখলাম যে অনেক গাড়ি এখানে পার্কিং করে রাখা হয়েছে, সারিবদ্ধভাবে গাড়িগুলো রাখা হয়েছে। মাঝের যেই ডিভাইনটা, সেই ডিভাইনটাও কিন্তু এখনও কাজ, এখানে যেই অংশটুকুতে আমি দেখাচ্ছি এই কাজটা কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না, এইভাবে চলছে। তবে কাজটা যে দ্রুততার সাথে হচ্ছে এটি বলা যায়, কারণ আমি এর আগে যে ভিডিওগুলো দেখিয়েছিলাম সেগুলোতে কিন্তু একদিকের কাজ যদিও শেষ হয়েছিল, আরেক দিকের কাজ তেমন অগ্রগতি ছিল না। কিন্তু এবারে দেখলাম যে ওই যে গাড়িগুলো যদিও রেখে দেওয়া হয়েছে কিন্তু কাজের অনেক বেশি অগ্রগতি আছে। তো আমরা এই যেতে যেতে আমরা যে সার্ভিস লেনের কাজের অগ্রগতিগুলো দেখছি, এরপরে আমরা ধীরে ধীরে যখন ধৌরের মোড়ের দিকে যাব তখন আমরা আসলে চিত্রটা পাবো যে সেখানে কাজের অগ্রগতিটা কি হয়েছে এবং দুটি যে সার্ভিস লেন চালু করার কথা বলা হচ্ছে সেই সার্ভিস লেন দুটি কিসের ভিত্তিতে চালু করা হবে, আসলে এই কাজটা শেষ হয়েছে কিনা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও ড্রোন ভিউতে এটি অনেক ভালো দেখা যায়, কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে যেটি চেষ্টা করি যে আমার অনেক দর্শক যারা আছেন তারা জানতে চান যে নিচের কাজের চিত্রটা কী, সেই চিত্রটা কিন্তু অনেকে পরিপূর্ণভাবে বুঝতে চান। এই যে দেখেন আমরা কিন্তু এতক্ষণ উল্টা মানে উত্তর দিকের লেন দিয়ে আসলাম, এখন আমরা চলে এসেছি কিন্তু বাম দিকের লেনে। এতক্ষণ ডান দিকের লেনে সিঙ্গেল লেনেই গাড়িগুলো চলছিল, এখন আমরা বাম দিকের লেনে আসলাম এবং এখন আমরা এই যে বাম দিকের লেন, যেই লেন দিয়ে মূলত আমরা হচ্ছে এই সার্ভিস লেনে যাওয়ার পথে, অর্থাৎ আশুলিয়ার দিকে যাওয়ার পথে যে উঠব সেই লেনটাতে আমরা যাব এবং দেখব যে সেখানে কাজের অবস্থাটা কতদূর অগ্রগতি হয়েছে। তো একটু বলা দরকার এই প্রজেক্টটা সম্পর্কে, আপনাদের একটু জানা দরকার, অনেকেই জানতে চান। এই প্রজেক্টটা আসলে 2022 সালের নভেম্বর মাসে এটির কাজের উদ্বোধন করা হয়েছিল, অর্থাৎ নির্মাণ কাজটা শুরু হয়েছিল কিন্তু 2022 সালের নভেম্বর মাসে। এবং এরপরে আমার কাছে মনে হয় যে যতগুলো বড় প্রকল্প হয়েছে তার মধ্যে সবচেয়ে দ্রুততার সাথে এই প্রকল্পটি হচ্ছে। যদিও এখানে বিদ্যুতের খুঁটির লাইন নিয়ে, জমি অধিগ্রহণ নিয়ে বড় ধরনের ঝামেলা ছিল। এই যে দেখেন বলতে বলতে আমরা কিন্তু যেই মানে সার্ভিস লেনের একটা অংশ, অর্থাৎ যেটি দিয়ে আশুলিয়ার দিকে যাওয়া হবে, অর্থাৎ বাম দিকের যেই সার্ভিস লেনটা, সেই সার্ভিস লেনটার যে এরিয়া যেখান থেকে উঠবে গাড়িগুলো, আমি কিন্তু এটার উপরে উঠে গেছি, অর্থাৎ সার্ভিস লেনটার উপরে কিন্তু আমি উঠে গেছি এবং কতটুকু যাওয়া যায় চেষ্টা করি উপরের দিকে যাওয়া যায় কি না। যদিও আমার কাছে মনে হয় যে আটকে দিবে, এবং যেটি আমরা দেখলাম যে ওই যে এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া আছে এবং যথারীতি আমাকে আটকে দিল। এখানে একজন সিকিউরিটির লোক আছে, তিনি আমাকে বললেন যে ভাই আর উপরের দিকে যাওয়া যাবে না। তো আমি একটু রিকোয়েস্ট করেছিলাম যে একটু উপরে গিয়ে একটু ঘুরে একটু ছবি নিয়ে আসি, একটু ভিডিও নিয়ে আসি, দর্শকদের দেখানো যায় যদি। তো সে মনে হচ্ছিল আমাকে উঠতে দিবে, কিন্তু পরবর্তীকালে বলল যে দেখেন এখানে চীনা যেই কোম্পানি যারা বাস্তবায়ন করছে, চীনের লোকজন আছে, চীনা কর্মকর্তারা আছে, স্যাররা রয়েছেন, উনি বলছেন এই কারণে এখানে যেতে দিলে আমার একটু সমস্যা হবে, এই জন্য আমি আপনাকে উঠতে দিতে পারবো না। তো যাই হোক, আমিও তার আর এই যেহেতু তার ছোটো চাকরি, তাকে আর আমি বিব্রতকর অবস্থায় ফেলতে চাইনি, এই জন্যে আবার ঘুরলাম এবং ঘুরে গিয়ে এখন দেখেন আমি এই সার্ভিস লেন দিয়ে আবার নিচের দিকে নেমে যাচ্ছি এবং নেমে গিয়ে আপনাদেরকে আবার, এটি তো গেল বাম দিকের যেই র্যাম্পটা, ওঠার র্যাম্পটা যেটা
আবদুল্লাপুর থেকে আশুলিয়ার দিকে যেতে সেটির র্যাম্পের যেই মানে সার্ভিস লেনের যেই জায়গাটা সেটা আমরা আপনাদেরকে দেখালাম। এটি হয়ে গেছে, যদিও ওই যে বিদ্যুতের যেই পুল বা আলোকিত করার যেই ব্যবস্থা সেগুলো এখনও হয় নাই, সেগুলো হয়তো পরে হবে যতটুকু মনে হয়। তো এই অবস্থায় চালু করে দেওয়া হবে এটি বলল। এবং আমি যে তথ্যটা নিলাম সেই তথ্যটা হচ্ছে যে এটি, আমি যে কথাটা বলি যে অনেকেই বলেছে, মানে আমিও ভিডিওতে বলেছিলাম, অনেকেই জানিয়েছিলেন বিভিন্ন সূত্র থেকে যে 10 আগস্ট এটি সার্ভিস লেন দুটি খুলে দেওয়া হবে। আমিও একটি ভিডিও আগে দিয়েছিলাম 10 আগস্ট খুলে দেওয়া হবে সেই মর্মে। কিন্তু পরবর্তীতে আমি এখানে যখন কাজ করতে গেলাম তথ্য নিয়ে জানলাম যে এটি এই তারিখে খুলছে না, এটি মূলত এই মাসের মধ্যে খুলবে এই কথাটাই বারবার করে বলা হচ্ছে। এবং কয় তারিখে খুলবে সেটি আর কেউ নির্দিষ্ট করে বলছেন না। আমি পরে সড়ক বিভাগের কর্মকর্তাদের সাথেও একটু যোগাযোগ করে জানার চেষ্টা করলাম, ওনারাও সুনির্দিষ্ট তারিখ বলছেন না, তবে কেউ কেউ বলছেন যে 17 তারিখের আগেই হয়ে যাবে। তো দেখেন এই যে এই তথ্যগুলো আমি যেটা বললাম যে এই মাসের মধ্যে যে হবে এটি মোটামুটি বলা যায় নিশ্চিত করা হয়েছে। তো আমরা দেখেন ঘুরতে ঘুরতে কিন্তু এই যে সার্ভিস লেন দিয়ে আবার সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং এটি ঘুরে গিয়ে উল্টা দিকের চিত্রটা আপনাদেরকে দেখাবো এবং নদীর কী দৃশ্য সেটিও আপনাদেরকে, এই যে আমরা কিন্তু এখন ঘুরে উল্টা দিকে, অর্থাৎ এখন আমরা অগ্রসর হচ্ছি কিন্তু ডান দিকের উত্তর দিকের সড়ক দিয়ে, উত্তর দিকের লেনটা দিয়ে। এবং এই যে এই লেনটা দিয়ে কিন্তু গাড়ি নামবে। এখন আমি যেভাবে যাচ্ছি এটি হলো মূলত উল্টা সড়কে যাচ্ছি বলতে পারেন। এদিক দিয়ে কিন্তু আশুলিয়া থেকে এসে এইখানে নামবে এবং এই র্যাম্পটাও কিন্তু মোটামুটি প্রস্তুত হয়ে গেছে এবং এটিও কিন্তু বেশ আরও কিছু কাজ যদিও বাকি আছে ফিনিশিংয়ের কাজ, কিন্তু যেহেতু এটি ছেড়ে দেওয়া হবে বলা হচ্ছে এবং এটি ছেড়ে দেওয়ার পরে মূল যে মাঝখানের যেই লেনের কাজ সেই লেনের কাজটি শুরু হবে। এই কারণে এই দুটি সার্ভিস লেন চালু হয়ে গেলে এগুলো দিয়ে গাড়িগুলো চলবে। তখন এখন যে নিচের মাঝখান দিয়ে যে চিকন একটা সড়ক আছে, আগের যেই সড়কটা আশুলিয়া বিল দিয়ে, সেই সড়কটা তখন কিন্তু ভেঙে ফেলা হবে, সেখানে পিলার নির্মাণ করা হবে এবং তখন কাজটা কিন্তু দ্রুততার সাথে করা যাবে। তো এই যে দেখেন সুন্দর, অত্যন্ত আকর্ষণীয় এই যেই র্যাম্পটা, সার্ভিস লেনের যেই জায়গাটা সেটি কিন্তু চমৎকার একটা জায়গা। এবং এই যে আমরা উপরের চিত্র আপনাদেরকে দেখালাম, এখন আমরা নামছি, অর্থাৎ যেভাবে গাড়িগুলো নামবে এই সার্ভিস লেন থেকে সেই জায়গাটি দিয়ে আমরা নামছি। এবং এখানে দেখেন নির্মাণ কাজটাও কিন্তু অত্যন্ত চমৎকার হয়ে গেছে। এবং এই যে কাজটা, সেই কাজটা শেষে আমি বলছি যে এই মাসের মধ্যেই, এবং অনেকেই বলছেন যে এই 17 আগস্টের মধ্যেই এটি সার্ভিস লেন দুটি চালু করে দেওয়া হবে। যদিও আমি একেবারে আশুলিয়া একেবারে অনেক দূর পর্যন্ত ঘুরে এগুলো ঘুরে ঘুরে ভিডিও করে এনেছি, সেগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দিব এবং কাজের অগ্রগতি বিভিন্ন জায়গায় দেখাবো। তো এখন আমরা এই যে অগ্রসর হচ্ছে কোন দিকে, এটি আমরা এখন আবার পূর্ব দিকে যাচ্ছি, ঘুরে এসে আবার আপনাদেরকে নিচের দিকে ধৌরের দিকে মূল অ্যালাইনমেন্টটা যে কাজটা, সেই কাজটার কী অবস্থা সেটি আবার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এটি একটু ডিটেইল আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে যে অনেকেই উপরের নিচের দুই কাজই বোঝার চেষ্টা করেন, জানতে চান যে নিচের কাজটার কী অবস্থা, সেই কারণে এটি দেখাচ্ছি। তবে সার্ভিস লেন দুটো নিচের দিকে হয়ে যাওয়ার পরে যে মানে 4 লেনের যে সড়ক, সেই সড়কটা যদি হয়ে যায় তাহলে এই 4 লেনের সড়কটা যখন হয়ে যাবে তখন কিন্তু এটি উপরে নিচে মিলিয়ে কিন্তু বলা যায় যে একটা কোথাও কোথাও 8 লেন, কোথাও কোথাও 10 লেন হয়ে যাবে। উপর নিচ মিলায়ে অনেকেই বলেন যে নিচের যে রোড সেই রোডটাকে 6 লেন করা যেত কি না। 6 লেন হয়তো করা যেত, কিন্তু অনেক জায়গাতে 6 লেন করার মতো অবস্থা আসলে নাই। এই কারণে তা করতে গেলে অনেকখানি নদীতে যেতে হবে বা আরও ভরাট করতে হবে, সেই কারণে 6 লেন হয়তো করে নাই গভর্নমেন্ট। নিচের দিকে 4 লেন, উপরে যখন গাড়ির চাপ চলে যাবে তখন কিন্তু নিচের দিকে 4 লেন যথেষ্ট হওয়ার কথা। তো এই কারণে 4 লেন করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাশে যে সার্ভিস লেন আছে, স্লো ভেহিকেলের জন্য আলাদা আছে, এই যে মানুষের হাঁটার জায়গা আছে, নদীর ধারে বসার জায়গা আছে, সব কিন্তু এখানে রাখা হচ্ছে। মানে এই পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে এবং তুরাগ নদের তীরে যেই জায়গাটা, বিশেষ করে আশুলিয়া বিল এবং তুরাগ নদের তীরে, এটি কিন্তু একটি অসাধারণ দেখার মতো এবং ঘোরার মতো জায়গা হবে। তো এই যে দেখেন আমরা এখন আসলাম এবং এই যে বাম দিক দিয়ে মানে লেনটা যেটা ওঠার যে লেনটা, সেটা এই যে এখানে আশুলিয়ার দিকে এবং মিরপুরের দিকে যাওয়ার যে সড়ক, সেই সড়কের ইন্ডিকেশন লাইন বসে গেছে, ইন্ডিকেটরটা বসানো হয়েছে। আর এই নিচ দিকে এখন আমরা যাব, মাঝখান দিয়ে কিন্তু মূল অ্যালাইনমেন্ট। অনেকেই কিন্তু বুঝতে পারেন না যে এতগুলো লেন কিভাবে হচ্ছে। দেখেন
ওই সার্ভিস লেনগুলো কিন্তু দুই পাশে আছে, কিন্তু মূল অ্যালাইনমেন্টটা কিন্তু এই যে এইটার সাথে এসে মিশবে। এটাই কিন্তু মূল অ্যালাইনমেন্ট, যেটি উপর দিয়ে, অর্থাৎ এইটা একেবারে যেই কুতুবখালী পর্যন্ত এখনকার যেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে তার সাথে গিয়ে মিশবে বিমানবন্দরে। আপনারা অনেকেই এটি হয়তো দেখে থাকবেন, আমিও আবার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এটি যখন মিশবে তখন গিয়ে কিন্তু একেবারে সেই বাইপাইল থেকে ইপিজেড থেকে একেবারে কুতুবখালী পর্যন্ত প্রায় 47 কিলোমিটার মূল যে অ্যালাইনমেন্টটা দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে মিলিয়ে, অর্থাৎ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে মিলিয়ে 47 কিলোমিটার মূল যেই অ্যালাইনমেন্টটা সেটি হবে এই যে এটি মাঝখান দিয়ে যেটি যাচ্ছে সেটি। তো এটি হচ্ছে যে ধৌরের মোড়ের দিকে আমরা যাচ্ছি, গাড়ির চাপ আছে। নিচের দিকেও আগে রাস্তা আরও বেশি বাজে অবস্থা ছিল, এখন কিছুটা ঠিকঠাক করা হয়েছে। হয়তো কিছুদিনের মধ্যে এটি নিচ দিয়েও পুরোপুরি হয়ে যাবে। যে 4 লেনের সড়ক হচ্ছে যেটি নিচ দিয়ে, সেটি হয়তো হয়ে যাবে। হয়ে গেলে তখন এদিক দিয়ে কিন্তু মানুষের আবার চলাচলের আর একটু সুযোগ তৈরি হবে। বিশেষ করে বেড়িবাঁধ মিরপুরের দিকে যারা যান তারা কিন্তু এটাকে তখন পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারবেন। আর উপরে সার্ভিস লেন চালু হলে সেটি দিয়ে তো ধরেন একেবারে দুই দিকের গাড়ি আসা যাওয়া আশুলিয়া বাজার থেকে এখন ধৌরের মোড় পর্যন্ত পার হয়ে চলে আসতে পারবেন, এবং নিচে এখন যে 4 লেনের সড়ক হয়ে গেছে সেটিকে ব্যবহার করতে পারবেন। সব মিলিয়ে এই যে এখন দেখেন এটাও কিন্তু একটা, এই যে মাঝখানে মূল অ্যালাইনমেন্ট, দুই দিকে সার্ভিস লেন, তার যে র্যাম্প, সেই র্যাম্প, এই যে আমরা ধীরে ধীরে ধৌরের দিকে অগ্রসর হচ্ছি। এবং ধৌরের মোড়ে কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ হচ্ছে, এবং এই কর্মযজ্ঞ যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে তখন এখান থেকে যখন এই ধুলা ময়লা এগুলো যখন চলে যাবে, নিচের রাস্তাটা যখন হয়ে যাবে, তখন নিঃসন্দেহে একটা দারুণ অবস্থা তৈরি হবে। তো আরেকবার তথ্যটা দিয়ে রাখি, বেশিরভাগজন যেই তথ্যটার জন্য বলছেন যে কবে চালু হবে, এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো তারিখ ঘোষণা করা হয় নাই। প্রথমে জানানো হয়েছিল 10 তারিখ, এরপরে এখন বলা হচ্ছে যে 17 তারিখের মধ্যে হবে। অনেকে আবার বলছেন যে এই মাসের মধ্যেই হবে। তবে যেটি সবাই জোর দিয়ে বলছেন যে এই মাসের মধ্যেই সার্ভিস লেন দুটি চালু হয়ে যাবে, এবং 2028 সালের শুরুতেই কিন্তু এই যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি পরিপূর্ণভাবে চালু হয়ে যাবে। এবং এটি আমরা এই তথ্যগুলো দিতে দিতে দেখেন এই যে ধৌরের মোড়ে আমরা চলে আসলাম। এখানে মূল অ্যালাইনমেন্ট, দুই দিকের সার্ভিস লেন, মিরপুর বেড়িবাঁধের দিকে যে একটা র্যাম্প নেমেছে সেই র্যাম্প, এই চিত্রগুলো সব মিলিয়ে এখানে একটা বড় কর্মযজ্ঞ চলছে। এবং আমরা আশা করি যে দ্রুততার সাথে সময় মতো এই কাজটি শেষ হলে ঢাকার যে যানজটের চিত্র এবং ঢাকার যে গাড়ির চাপ সেটি অনেক কমে যাবে, আমার যেটি বিশ্বাস। এবং এই কারণে আমি এটাকে বারবার বলছি যে এটি একটি গেম চেঞ্জার প্রকল্প, এবং এটি কিন্তু ঢাকার যানজট নিরসনে একটা গেম চেঞ্জিং প্রকল্প হিসাবে কাজ করবে, এটা আমার বিশ্বাস। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।